দর্শক, সি প্লাস টিভির লাইভে অনরারে স্বাগত জানাই। আই কলিমুল্লাহ মিসবাহ। প্রিয় দর্শক, আমি বর্তমানে অবস্থান করি ঢাকার শাহবাগ চত্বরত। ওনারা ইতিমধ্যে অবগত আছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী শরীফ ওসমান হাদির খুনিয়লের গ্রেপ্তার এবং বিচার নিশ্চিতকরণের দাবিতে আজিয়া নবম দিনের মতো এটা অবরোধ কর্মসূচি পালিত। ওনারা ইতিমধ্যে অবগত আছেন গত রাতিয়া সরকারের উপদেষ্টা রিজওয়ানা আইরে খুনিয়লের দ্রুত গ্রেপ্তার এবং বিচার নিশ্চিতকরণের আশ্বাস দিল এবং আজিয়া 11:30টায় ডিএমপির পক্ষতুন একখান ব্রিফিং করিয়ে উসমান হাদির হত্যায় জড়িত এবং যে খুনি শুটার ফয়সালের সহযোগিতা করানোর দায়ে ভারতের মধ্যে ইতিমধ্যে দুইজনের গ্রেপ্তার করানোর খবর জানাইয়ে। এছাড়াও মূল খুনি শুটার ফয়সাল ছাড়া ফয়সালের মা বাবা এবং সহযোগিতাকারী সহ মোট 10 জনের পুলিশ গ্রেপ্তার করছে। বিচার প্রক্রিয়া সহজতর বললাই পুলিশের পক্ষতুন এখনো বিস্তারিত তথ্য জাতির সামনে তুলে নেওয়া ধরে। কারণ হিসাবে তারা জানাইয়ে যদি গোপন তথ্য ফাঁসি যাগই তাহলে এক্ষেত্রে খুনির বিচার করতে তারা বিভিন্ন ব্যাহত হইব। আমরা দেখতে লাগবেন বেলা যত বাড়ে ততই কিন্তু উপস্থিতি বাড়ে। ইনকিলাব মঞ্চের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক অরাজনৈতিক সংগঠন, বিশেষ করে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হল কিন্তু আজ আইরে এই অবরোধ কর্মসূচির মাঝে যোগ দিয়ে। আসসালামু আলাইকুম। শত ব্যস্ততার মধ্যেও 2 দিন যাবৎ রাজপথে অবস্থান করছি। আমার ভাই ওসমান হাদি তিনি ইনসাফের লড়াই করতে গিয়ে শাহাদাত বরণ করেছেন। যে বা যারা তাকে হত্যা করেছেন তাদের বিচারের দাবিতে আমরা এখানে অবস্থান করছি। আমি বাংলাদেশের সাধারণ নাগরিক হিসাবে সরকারের কাছে দাবি করছি পুরো হত্যাকারী চক্রকে যেন তারা বিচারের আওতায় নিয়ে আসেন। আর যদি এই সরকার সাথে ব্যর্থ হন আর না আনতে পারেন তাহলে আমরা ধরে নিব সরকারের একটি অংশ এই হত্যার সাথে জড়িত। এবং সাথে সাথে দেশবাসীর উদ্দেশ্যে একটি কথা বলতে চাই, সেটি হলো এই আওয়াজকে বন্ধ করে দেওয়ার জন্য বিভিন্ন ইস্যু সামনে আনা হচ্ছে। আমরা এই ইস্যুকে পরোয়া করি না, কোনোভাবেই এই আওয়াজকে দমিয়ে রাখা যাবে না। যতদিন পর্যন্ত হাদির উত্তরসূরিরা আছে, ইনসাফকামী জনতা আছে, ততদিন পর্যন্ত এই আওয়াজ আর বন্ধ হবে না। আজ থেকে 1400 বছর আগে, 1500 বছর আগে বিশ্ব মানবতার মুক্তির দূত হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদাইবিয়া প্রান্তরে বাবলা গাছের নিচে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর রক্তের বদলা নেওয়ার জন্য 1400 সাহাবীর হাতে বায়াত গ্রহণ করে অঙ্গীকারবদ্ধ করেছিলেন যে আমরা ওসমান হত্যার বিচার ছাড়া, ওসমানের রক্তের বদলা ছাড়া আমরা হুদাইবিয়া ছাড়বো না। সেই আদর্শে উজ্জীবিত হয়ে আমরা সেই কথা বলতে চাই। আজকে আমার ভাই ওসমান হাদির রক্তের বদলা না নেওয়া ছাড়া আমরা এই রাজপথ ছাড়বো না ইনশাআল্লাহ। সেই সাথে সরকারের প্রতি জানাতে চাই, আপনারা দ্রুততম সময়ের মধ্যে তালবাহানাকে বন্ধ করে দ্রুততম সময়ের মধ্যে আপনারা বিচারের কাজ শুরু করুন, বিচার করুন এবং ইনকিলাব মঞ্চ যেভাবে দিক নির্দেশনা দেয় সেভাবে মেনে নিন। তা না হলে ইনকিলাব মঞ্চের দিক নির্দেশনা অনুযায়ী আগামী দিনের যে আমাদের পথ চলা সেটা আরো কঠিন হবে, পদক্ষেপ কর্মসূচি কঠিন হবে। সরকারকে বলতে চাই, আমাদের জনগণকে গোলক ধাঁধার মধ্যে ফেলবেন না। একরকম ভাবে জনগণ এবং আমরা সাধারণ মানুষ মনে করছি আপনারা ব্যর্থ সরকার। 5 আগস্টের পরে আজ পর্যন্ত যত খুন হয়েছে একটারও সুন্দরভাবে আপনারা বিচার করতে পারেন নাই, বরঞ্চ স্বৈরাচারদেরকে সেফ এক্সিট দিয়ে দিল্লিতে পাঠিয়ে দেওয়া হয়েছে। এই সরকারকে সচেতন করতে চাই, রক্তের চেয়ারের উপরে বসে জুলাইয়ের সাথে গাদ্দারি করবেন না। আমরা রাজপথ ছাড়বো না, প্রয়োজনে যা করার সেটাই করব। এখানে হাজার হাজার মানুষ আন্দোলন করছে, তাহলে আপনি নিজের বিবেককে প্রশ্ন করুন। যখন আপনার সন্তান নিহত হবে, আপনি হামলায় শিকার হবেন, তখন আপনার বিচার কি আদৌ হবে? একবার ভাবুন আদৌ হবে? কাজেই আমি আপনাদের সকলকে আহ্বান করছি, আপনারা হাদি হত্যার বিচার নিশ্চিত করার জন্য সর্বোচ্চভাবে আপনারা আন্দোলন করুন। আমি আরেকটা বিষয় আমাদের রাজনীতিবিদদের দৃষ্টি আকর্ষণ করছি। বাংলাদেশে যারা রাজনীতি করেন, আমি তখনই মনে করতাম যে আপনারা সত্যিকার অর্থেই আপনারা আদর্শের রাজনীতি করেন, দেশের জন্য রাজনীতি করেন।
মানুষের জন্য রাজনীতি করেন। যদি আমি দেখতাম যে আমাদের প্রত্যেকটা দল, বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দল আজকে এই ইনকিলাব মঞ্চের এই সাহসী যোদ্ধাদের পাশে দাঁড়িয়েছে, আপনাদের কর্মীদেরকে নিয়ে এসে আপনারা ঐক্যমত পোষণ করেছেন, তাহলে ভাবতাম যে আপনারা রাজনীতি করেন, মানুষের জন্য রাজনীতি করেন, এই জাতির জন্য রাজনীতি করেন, এই জাতির কল্যাণের জন্য রাজনীতি করেন। আপনার আদৌ আজকে প্রায় 3 দিন চলছে, সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, রিক্সাওয়ালা থেকে নিয়ে সকলেই এসে তাদের সাথে ঐক্যবদ্ধ হয়ে স্লোগান দিচ্ছে, হাদি হত্যার বিচার চাচ্ছে। আপনারা, আপনাদের কোনো খবর নেই, আপনাদের কোনো খবর নেই। আপনাদের উচিত ছিল, আপনাদের প্রত্যেকটা রাজনৈতিক দলদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা আছেন ক্ষমতার মোহে আচ্ছন্ন হয়ে আপনারা আপনাদেরকে নিয়ে আছেন, কিন্তু এখানে যে আমাদের বীর যোদ্ধারা যে বসে আছে, তারা আন্দোলন করছে। আপনাকে আপনাদের কর্মীদেরকে একবারের জন্য বিবৃতি বলেছেন যে তোমরাও যাও, তোমরাও ইনকিলাব মঞ্চের সাথে ঐক্যবদ্ধ হয়ে হাদি হত্যার বিচার তোমরা আদায় করে নাও। আরেকটা প্রশ্ন আমি রাজনীতিবিদদের যারা সর্বোচ্চ লেভেলে তাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা এই মহাবীর যোদ্ধাদের রক্তের কারণে, এদের রক্তের উসিলায়, হাদিদের রক্তের উসিলায় এই সমগ্র বাঙালি জাতির খেটে খাওয়া মানুষ, ছাত্র জনতার রক্তের উসিলায় আজকে আপনারা নতুন করে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছেন। যাদের কারণে, যাদের রক্তের উসিলায় আপনি ক্ষমতা দেওয়ার স্বপ্ন দেখছেন, আপনি তাদের পাশে দাঁড়াচ্ছেন না। মনে রাখবেন, আপনি আজকে হয়তোবা আপনি আগামীতে আপনি দেশ শাসন করবেন, আরামায়েশে জিন্দেগি আপনি ভোগ করবেন, কিন্তু এই বাঙালি জাতির যারা সুস্থ মস্তিষ্কের, যারা সত্যিকার অর্থেই বিবেকবোধ সম্পন্ন মানুষ, তারা আপনাদেরকে ক্ষমা করবে না। আপনাদের ভোটের মাথায়, আপনাদের ভোটের মাঠে তারা আপনাদেরকে সেই জবাব দিবে। যারা আজকে দাঁড়াচ্ছেন না, এখানে যতগুলো মানুষ আসছে, কেউ রাজনীতির জন্য আসে নাই, কেউ ব্যক্তিগত দল নিয়ে আসে নাই, তারা এসেছে তারা সত্যের জয় ইনসাফ কায়েম করার জন্য। যাতে করে আজকে যদি হাদির বিচার আমরা করতে ব্যর্থ হই, আগামীতে আমি আপনি সবার লাশ পড়ে থাকবে, বিচারের জন্য কোনো ব্যক্তি আন্দোলন করতে সাহস পাবে না। এর কারণ হচ্ছে ওই আধিপত্যবাদ হিংস্র হায়নারা তখন মনে করবে যে হাদির মতো একজন বীর যোদ্ধাকে আমরা খুন করেছি, সেই বিচার বাঙালি জাতি আদায় করতে পারে নাই, আর তুমি আমি আপনি সাধারণ মানুষ, তাদের বিচার তো আসা স্বপ্নের মতো। আমি ডক্টর ইউনূস, আমাদের স্যার নোবেল জয়ী, আপনার দৃষ্টি আকর্ষণ করছি, আপনাকে আমরা ভালোবেসে এই ক্ষমতার মস্তদে বসিয়েছি, এই ক্ষমতার মস্তদে আপনাকে আমরা বসিয়েছি। আল্লাহ, আমরা উসিলা, আল্লাহ বসিয়েছেন। আমরা আশা করেছিলাম যে আপনি ন্যায়ের শাসন এই দেশে কায়েম করবেন। আপনি কে আপনাকে মাথায় গুলি ধরে আপনাকে থমকে রেখেছে? কার কার ইশারায় আপনাকে থমকে আছেন? আপনি সেই আপনার জানাজাতে আপনি হাদির ভালোবাসা লালন করেন, হাদির আদর্শকে আপনি লালন করেছেন বলে আপনি সকলের কাছে আপনি স্পষ্ট বার্তা দিয়েছেন। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, সেদিন আপনি কেন বললেন না যে হাদির বিচার এই বাংলায় হবেই হবে? কেন বলতে পারলেন না? কে আপনার কণ্ঠ রোধ করে রেখেছে? আমরা জানতে চাই, কে আপনার কণ্ঠ রোধ করে রেখেছে? ওই আধিপত্যবাদের মুখোশ উন্মোচন করুন। ওয়াল্লাহি, ইনশাআল্লাহ সমগ্র 16 কোটি 17 কোটি জনতা আপনার জন্য লড়াই করবে। আপনি বুক খুলে বলেন, আপনি ভয় পাবেন না, আল্লাহ আপনার সাথে আছে, আল্লাহ আপনার সাথে আছে, 17 কোটি জনতা আপনার পাশে আছে। আমি আপনার দৃষ্টি আকর্ষণ করছি, স্যার আপনি নোবেলজয়ী, আপনি যথেষ্ট সম্মানিত, আপনি আপনার শেষ জীবনটা সোনার মানুষে পরিণত হবেন। আপনার কাছে অনুরোধ, আমি হুসাইন আল আজাদ বলছি, আমি আপনার দৃষ্টি আকর্ষণ করছি, আপনি অনুগ্রহ করে ওই আধিপত্যবাদের মুখোশ উন্মোচন করুন। আমরা শুধু বিচার চাই না, একজন হাতি মারা গিয়েছে, লক্ষ হাতি তৈরি হবে ইনশাআল্লাহ তাআলা। ইনকিলাব মঞ্চের পক্ষতুন দেখতে লাগুন স্লোগানে এবং বিভিন্ন বিদ্রোহী গানের মাধ্যমে এই যে শাহবাগ চত্বর ইয়ানরা তারা মাথায় রেখে রাত যত গভীর হন ততই কিন্তু এই মঞ্চ এই শাহবাগ চত্বর ততই জমজমাটর এবং পাশাপাশি বিভিন্ন
সামাজিক, সাংস্কৃতিক এবং রাজনৈতিক সংগঠন তারার পর আইরে একত্রতা প্রকাশ করে এবং এই আন্দোলনের আরো বেগবান করে। ইনকিলাব মঞ্চের বর্তমান যিনি ভারপ্রাপ্ত মুখপাত্র জাবের, তিনি কিন্তু যেন কোনো ধরনের অশৃঙ্খলা সৃষ্টি নয় ইয়ানাল্লাহ খুব সচেতনভাবে দায়িত্ব পালন করে যান এবং ওনার বক্তব্য ছাড়া আর হনিকের বক্তব্যের যাতে ইনকিলাব মঞ্চের বক্তব্য হিসাবে ধরা নয় ইয়ানাল্লাহ তিনি বারবার ব্যাগুণরে অবগত করেন। আমরা দেখতে লাগবেন বর্তমানে কিন্তু হাজার হাজার শরীফ ওসমান হাদির বক্তব্য যারা ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন অঞ্চল আসছে আয়ের তারা এনে কর্মসূচি পালন করেন। আজ ইতিমধ্যে ঢাকা শহরের মধ্যে বিভিন্ন জায়গার মধ্যে সড়ক ব্লক করছে এবং চট্টগ্রাম, সিলেট, রাজশাহী সহ বিভিন্ন বিভাগের মাঝে কিন্তু একই সুরে এই শরীফ ওসমান হাদির দৃশ্যমান বিচারের দাবিতে তারা আন্দোলন চালাই যার। আই একজন কর্মজীবী, আই অফিস করে এই তো শাহবাগ মোড় তথা হাদি চত্বরত এসি। হাদি ভাই ভারতের বিরোধী, ভারতের আধিপত্য বিরোধী এই মহানায়ক ইনকিলাব মঞ্চের জনাব হাদির সুষ্ঠু বিচার যতক্ষণ না পর্যন্ত শেষ না হবে ততক্ষণ পর্যন্ত আমরা এড়েই আছি এবং আমরা একতা প্রকাশ করি। না, আমরা এই বিচার চাই দেশের সরকারের কাছে। পরিবারের কতজনকে নিয়ে আসছেন? পরিবারে আসছি আমরা মোট 7 জন। আমার বাসা ঢাকা যাত্রাবাড়ি জুরাইন পড়ছে, জুরাইন মুরাদপুর 0 পয়েন্ট। না, আমিও মিডিয়ায় দেখছি, কিন্তু তার কথাবার্তা শুনছি সে কিভাবে সবার সাথে মিশতো, হাসি ঠাট্টা, খুব সরল একটা মানুষ ছিল। তার মতন মাটির মানুষ আর আমি দেখি নাই। জি, আমি ইনসাফের বিচার চাই। আমার পরিবার, আমার বাংলাদেশ, আমাদের সমস্ত জনগণ বাংলাদেশের পক্ষ থেকে আমি এর বিচার চাই। সরকারের কাছে অনুরোধ জানাচ্ছি ওনারা যেন সুষ্ঠু বিচার পায় সেই জন্য। কারণ বাজার থেকে আসছি। আমি সত্যিকারে আদি ভাইকে খুব অত্যাধিক ভালোবাসি এবং স্নেহ করি। আদি ভাই একজন ন্যায় ইনসাফের প্রতিষ্ঠাতা। উনি সবসময় জন্য ন্যায়ের পক্ষে কথা বলেছেন, ইনসাফের পক্ষে কথা বলেছেন। এই জন্যই আমরা মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আমি আকুল আবেদন জানাই। তিনি একজন মর্যাদাশীল ব্যক্তি, বিশ্বের মধ্যে উচ্চ মর্যাদাশীল ব্যক্তি। আমি সেই সুবাদে আমি মাননীয় প্রধান উপদেষ্টার কাছে একটি আকুল আবেদন, বিশেষভাবে আকুল আবেদন জানাই যেন আমার হাদি ভাইয়ের একটা সুষ্ঠু বিচার তিনি করেন এবং যতক্ষণ পর্যন্ত দৃশ্যমান বিচার নইব, বিচারের কার্য সম্পন্ন নইব এবং শুটার ফয়সাল ধরানো পড়িব ততক্ষণ পর্যন্ত তারা এই অবরোধ কর্মসূচি চালা যাবে বলে জানাইয়ে।